ওকে, ওকে, আচ্ছা চলেন শুরু। Une journée avec activité 1. Bonjour à tous. Bonjour à tous. Hello everyone. Nous Hello, continuons notre enquête কি বললো? কন্টিনিউ মানে To we are continue. No, right, we continue. No continue তারপরে To continue. কি? কন্টিনিউ আবার শুনেন। Sorry. আবার শুনেন। Nous continuons notre enquête এবার নট ক্যাট Bucket. আমাদের আমাদের কিছু একটা বলেছে নট what is that? Not clear. Okay. না এটা বুঝতেছি আমি না। লিখে দিচ্ছি। আচ্ছা এই ভেগ গুলো পরে বলতেছি। ওকে, ভার্বটা ছিল হচ্ছে এরকম, হ্যাঁ? ক্লিয়ার, হ্যাঁ? ভার্বটা ছিল অঙ্কেতে। কি ছিল? অঙ্কেতে। অনকেতে আচ্ছা আচ্ছা অঙ্কেতে মানে হচ্ছে একটু কি করা, SURVY, সার্ভে করা। ওকে, SURVY, সার্ভে। ওকে, সার্ভে বা ইনভেস্টিগেশনও বলে, ইনভেস্টিগেট করাকে বলে অঙ্কেত। ঠিক আছে, ওকে। আচ্ছা এটার হচ্ছে উনি নাউন ফর্মটা ব্যবহার করেছে। আচ্ছা ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, ওকে। আর উনি বেসিক্যালি এখানে নাউন ফর্মটা ইউজ করেছে। ইউ হ্যাঁ, এইটুকু ব্যবহার করছে, লঙ্কেত। হ্যাঁ, অঙ্কেত বলতেছে, উনি বলেছে নট অঙ্কেত আওয়ার সার্ভে বা আওয়ার ইনভেস্টিগেশন। হ্যাঁ, আওয়ার সার্ভে নট উই আর কন্টিনিউইং আওয়ার ইনভেস্টিগেশন বা আওয়ার সার্ভে। আচ্ছা, sur les habitudes des Français. কিসে কাদের উপরে তারা এই সার্ভেটা করেছে? এখানে সার্ভে বোঝাচ্ছে বেসিক্যালি les habitudes ফ্রেঞ্চ পিপলদের উপর ফ্রান্সের ফ্রেঞ্চের মানে হচ্ছে ইনহ্যাবিটেন্টস, তাই না? বসবাস বা ডুয়েলার্স বলতে পারে আমরা। ফ্রেঞ্চ ডুয়েলার্স, হ্যাঁ ওই যে ফ্রেঞ্চ পিপলদের উপর ইনহ্যাবিটেন্টস, ওকে ফাইন। তাদের উপরে তারা একটা সার্ভে করেছে, বলতে উই আর কন্টিনিউইং উইথ দ্যাট। Aujourd'hui, dans notre micro-trottoir, কি বললো? aujourd'hui মানে আজকে আজকে dans métro মানে মেট্রো না 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 না, মেথো বলে নাই, ভালো করে। notre micro-trottoir, এবার notre হ্যাঁ হ্যাঁ, মানে ও 31 বোঝাচ্ছে, 31 এর বয়স থেকে বোঝাচ্ছে নো আর নো কি। নো নো নো, ইটস Trente-trois. 31 তো হচ্ছে 31 হ্যাঁ, সামথিং এলস, অন্য কিছু বলতে। আবার শুনুন, aujourd'hui, 33 dans notre micro-trottoir, এবার মানে ফ্রন্টিয়ার বোঝাচ্ছে নাকি, যে একটা ফ্রন্টিয়ার। মানে যেটা বলছে NOTR, হ্যাঁ, নথো, এটা notre বুঝছি হ্যাঁ MICRO, মিক্রো, সরি micro মিক্রো পয়েন্ট হাইফেন হবে, PROOIRE, হ্যাঁ। ফতোয়া কি হবে? ও এটাকে বিগ ফতোয়া, হ্যাঁ, গড, ফতোয়া। কি বললাম। ফুটপাথ মানে হচ্ছে পেডাস্ট্রিন, পেডাস্ট্রিন মানে যে পথে পায়ে হেঁটে চলার রাস্তা, হ্যাঁ, মেইন রাস্তার পাশে যেটা থাকে ওটা বলে ফতোয়া, হ্যাঁ, ফতোয়া বলে। সো মিক্রো মানে কি মাইক্রোফোন, তাই না? সো মাইক্রোফোন নিয়ে আপনি যখন পথে হেঁটে চলা পথে কাউকে ইন্টারভিউ করছেন, এক কথায় স্ট্রিট ইন্টারভিউ, হ্যাঁ, এটাকে কি বলে? স্ট্রিট ইন্টারভিউ। যারা ইউটিউবাররা যারা রাস্তায় মানুষ পেলে করে ওটাকে বলে মিক্রো ফতোয়া, হ্যাঁ। সো বলতেছে আওয়ার মিক্রো ফতোয়া, আওয়ার স্ট্রিট ইন্টারভিউ। এটাতে কি হয়েছে? আচ্ছা, micro-trottoir, মিক্রো ফতোয়া। Frédéric et Stéphane. তার মানে তাদের এনাদেরকে ফ্রেডেরিক এই স্টেফান, হ্যাঁ, দুজনের নাম বলবো। একজনের নাম ফ্রেডেরিক আর একজনের নাম স্টেফান। ওকে, Frédéric a 40 ans. ফ্রেডেরিক আ 40 ans এখন তার বয়স 40 40 40 years old, right? 40 40 ans, হ্যাঁ okay. 40 ans Right. 40 ans Elle est fonctionnaire. বুঝলো? le fonctionnaire Very good word or মানে important word. il est বলছে না elle বলছে ইলে ফ্রেডেরিক না, il মানে সে fonctionnaire হ্যাঁ 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 fonctionnaire, fonctionnaire মানে হচ্ছে কি মানে চাকরিজীবী FONCTION, হ্যাঁ, fonctionnaire, হ্যাঁ, fonctionnaire। ফাংশনে বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়ি। চাকরি গভর্নমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা গভর্নমেন্ট চাকরি করে তাদেরকে ফরাসিতে বলে ফংশনে। এটার ভাব হচ্ছে ফংশনে।
সো উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। ওকে, দেন Stéphane a 45 ans. স্টেফানের বয়স কত? 45, 45 ans. 45 years. 45 Yeah. Il est Bon. médecin généraliste. কি বললো? Le maître সে একজন sans- জার্নালিস্ট। না 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 না, নট জার্নালিস্ট। আবার শুনেন, Médecin généraliste. আবার শুনেন। À 45 ans, il est médecin généraliste. ইলে মেটসা আচ্ছা, জেনেভালিস্ট, সে- দুটো শব্দ আছে, তাই না? médecin. মেটসা মানে কি? আচ্ছা। আহ, এটা অফেন কনফিউজিং মেটসা আমাদের মানে- ইংরেজির সাথে। আচ্ছা, আমি দেখা দিয়েছি। আমি maître শুনছি আমি পুটো আচ্ছা, মেথসা ও মানে ডক্টর ডক্টর মানে সো Doctor. মেটসা দেখে আমাদের মনে হতে পারে এটা মেডিসিন, হ্যাঁ, এটা মেডিসিন না। ফরাসিতে মেটসা মানে ডক্টর, হ্যাঁ, এটা হচ্ছে মেল ডক্টর। Doctor. যদি ফিমেল হয় লাস্টে একটা ও হবে, তখন এটা উচ্চারণ হবে মেথসা মেডসিন, মেডসিন হবে, মেডিসিন ফেমিনিনটা আর কি, ফিমেল ডক্টর বলতে গেলে, হ্যাঁ। আর মেল হলে মেটসা, আইন আ সাউন্ড হবে। তাহলে আর যেটাকে আমরা বলি হচ্ছে মেডিসিন, ওটাকে ফরাসিতে বলে মেডিসিএমইএনটি, মেডিকাম। কি বলে? মেডিকাম, কাম মেডিকামো, মেডিকামো, হ্যাঁ। মেডিকামো মানে হচ্ছে মেডিসিন, Medicamo. আর মেডসা মানে ডক্টর। সো ডোন্ট মেসড আপ। ওকে, তার বলছে যে সে একজন জেনারেল ডক্টর, তাই না? মানে যে সাধারণ সকল রোগের চিকিৎসা করে। মেডসা General, জেনারেল ডক্টর। আচ্ছা, এইটুকুই ছিল আপনার অডিও। এই অডিওর সেকেন্ড পার্ট আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল। মানে ইন্টারভিউ এখন কি কি বলছে এটা বলে নাই। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা তাহলে সেকেন্ড পার্টটা এখন শুনতেছি। 88 এবার শুনুন। Activité 2. Bonjour à tous. Nous continuons notre enquête sur les habitudes des Français. প্রথমটুকু এখানেই বলতেছে। Aujourd'hui, dans notre micro-trottoir, Frédéric et Stéphane. Frédéric a 40 ans. Elle est fonctionnaire. Stéphane a 45 ans. Il est médecin généraliste. Je travaille dans un bureau. J'ai des horaires fixes. 9h, midi et 14h, 17h. Le matin, je me lève vers 7h15 et je quitte la maison à 8h30. Je fais souvent une pause café au milieu de la matinée, vers 10h30. À midi, je déjeune à la cantine. Après le déjeuner, je travaille tout l'après-midi jusqu'à 17h. En général, je suis à la maison à 18h. Mon mari et moi, nous dînons toujours à 20h. Notre petite fille s'endort vers 21h. D'habitude, nous regardons un film. Tous les matins, je me lève tôt, vers 6 heures. Je cours ou je fais du vélo. Une demi-heure. Je prends une douche, je me brosse les dents, je m'habille, puis je prépare le petit déjeuner pour toute la famille. Ma femme se lève à 7h15 et les enfants à 7h30. En général, je dépose les enfants à l'école et j'arrive au travail à 9h. J'accueille mon premier patient à 9h15. Parfois, j'ai des patients à l'heure du déjeuner. Alors, je mange un sandwich. Je reçois mes patients jusqu'à 18h30. Je rentre à la maison et je dîne en famille. Le soir, je me couche vers 23h. Je ne regarde jamais la télé. Okay, this was the audio. Summary করেন কি বললো বেসিক্যালি। করেন। তাদের ডেইলি লাইফ বলছে Daily life প্রথমে স্টেফান বলছে পরে ফেডেরিক বলছে রাইট। সো এটা একটু ভালো করে শুনবেন। আর আপনাদের আগামীকালকে আপনারা
যেটা ইয়ে থাকবে লাইক ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটিস গুলো এটার উপরে আপনাদের স্পোকেন হবে, এটা কাইন্ড অফ এক্সামের মতো হবে। সো আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। তো আমরা হচ্ছে একটা পরীক্ষা নিয়ে নিব আপনাদের, হ্যাঁ। জাস্ট আপনাকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে ডেইলি লাইফের, সকাল ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে মানে কথাগুলো আপনাকে হচ্ছে সাজায় বলতে হবে, যে এবং টাইম সহ অ্যাডিং টাইম, হ্যাঁ, যে আমি 7টা এটা করি, 7:30 এটা করি, 8টা এটা করি, হ্যাঁ, এভাবে এভাবে বলতে হবে, ঠিক আছে। সো এটার উপর আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, আর আমি এই অডিওটা আপনাদের ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, ওকে, চলেন আমরা ভেঙে ভেঙে করি। Bonjour à tous. ও আচ্ছা, আর একটা বলছি। Bonjour à tous. Bonjour à tous. Nous Hello everyone. continuons notre enquête আচ্ছা, আগেরটার ছিল তাই না, কন্টিনিউশন বলতে nous continuons notre enquête. We are continuing our survey sur les habitudes des Français. sur les habitudes des Français on the about the inhabitants of French inhabitants. Aujourd'hui, Aujourd'hui, dans today, notre micro-trottoir, dans notre micro-trottoir in our street interview, Frédéric et Stéphane. Frédéric et Stéphane. Frédéric a 40 ans. Elle est fonctionnaire. Stéphane a 45 ans. Il est médecin généraliste. Je travaille dans un bureau. আচ্ছা, এবার নতুন কথা শুরু হলো, কি বলছে সে? রিপিট করেন। ভাই যে travaille dans un bureau মানে হচ্ছে আপনার ইয়েতে কাজ করে, গভর্নমেন্ট কিছু একটা। না না না, bureau। এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে হচ্ছে BURE, bureau। বুরো মানে অফিস, অফিস ও ডাবল এফ আই সি, হ্যাঁ, আচ্ছা, অফিস। bureau মানে অফিস, ওকে। অফিস মানে তবু? এটা বুহো মানে অফিস হয়, আবার বুহো মানে ডেস্ক হয়, কি বলে ডিএসকে, হ্যাঁ, ডেস্ক ও বোঝায়, ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট আপনি কিভাবে বলছেন ওটা ডিপেন্ড করে। ওকে, সো বলতেছে, আচ্ছা একটু ব্যাকে দিই, ব্যাক। Généraliste. Je travaille dans un bureau. কি বললো? je travaille dans un bureau মানে আমি dans un bureau এটা বুঝাইছে আপনার ডেস্কের উপর কাজ করি। নো 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 নো, ডেস্কের উপরে কাজ করা হবে। at the office আচ্ছা, এখানে খেয়াল করেন, উনি যেটা বলেছে we are working on the office বুহু, হ্যাঁ, ইনা অফিস, অফিসের মধ্যে অফিসে কাজ করে, ইনা অফিস, হ্যাঁ, একটা অফিসে কাজ করতে। আচ্ছা, সো এই যে এই লিস্টিং এর ক্ষেত্রে এই জায়গাগুলো একটু ইয়ে থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। এখানে উনি যেটা বললো দ প্লাস আ একসাথে বললে দজা, দঞ্জা বোঝা যাচ্ছে দজা, দঞ্জা, এখানে লিয়াজম, দঞ্জা। হ্যাঁ, আ ওটার সাথে এস অ্যাড হবে, দজা, তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারবেন, দজা বুহো, হ্যাঁ। সো এটার আবার ফেমিনিন সাউন্ড আছে। ফেমিনিন সাউন্ডটা কি? ফেমিনিন সাউন্ড হলে হয় তখন শোনা যায় এরকম, dans une দজুন, রাইট, দজুন, dans une দজা, দজুন, হ্যাঁ, dans une দজা দজুন, ওকে। তাহলে dans un bureau মানে I work in an office। J'ai des horaires fixes. একটু ফাস্ট বলেছে, আবার প্লেব্যাক করতেছি, শোনা। Je travaille dans un bureau. J'ai des horaires fixes. ক্যাচ আপ করতে পারছেন? je baise এখানে besoin বেসিক্যালি 4টা শব্দ বলেছে, হ্যাঁ, 4টা ওয়ার্ড। আপনারা মনে হয় লাস্টেরটা বুঝতে পেরেছেন, তাই না? লাস্টের ওয়ার্ডটা কি ছিল? আবার ফিক্স ছিল, রাইট, হ্যাঁ। আর বাকি 3টা ফাইন্ড আউট করার চেষ্টা করুন। Je travaille dans un bureau. J'ai des horaires fixes. কি বললো? J'ai des horaires fixes. Désolé, fixes. না না না, মানে এটা বললো সেটা হচ্ছে j'ai যে মানে I have ও আচ্ছা, এটা 5টা শব্দ বলেছে। আচ্ছা, দে ছিল, দে HORAIRE, হ্যাঁ, যে দে দোহে FIXES, হ্যাঁ, ফিক্স কি বলেছে? যে দে des horaires fixes মানে office hours অফিস আওয়ার্স, fixed রাইট, office হ্যাঁ, যে hours স্কেজুয়ালটা সেটা Okay. ফিক্সড, হ্যাঁ, সেটা ফিক্সড, ওকে, এটার কথা। sorry 9h. Midi. কি বললো? 9h মানে 9টা হ্যাঁ মিদি হ্যাঁ, মানে 9টা থেকে মিডি পর্যন্ত মিডি পর্যন্ত, হ্যাঁ, নভক আমিদি। Et 14h, 17h. এবং কখন থেকে?
14 heures, বিকজ অফ এবং 14 ঘটিকা 14 ঘটিকা মানে আপনার মানে দুইটা তাই না, দুইটা বাজে না, দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা থেকে দুইটা থেকে 14 হ্যাঁ কি বলবো, আচ্ছা আবার 14 heures, 9h, midi et 14h, 17h. আচ্ছা 17 বলেছে, হ্যাঁ 17 মানে হচ্ছে 17 heures, পাঁচটা, তাহলে 2টা থেকে 17, 5টা এবং 5টা। সকাল 9টা থেকে 12টা, হ্যাঁ এইটা হচ্ছে তার কাজের আওয়ার্স। হ্যাঁ। Le matin, je me lève vers 7h15. আচ্ছা কি বললো, Le matin মানে লো মাথা বিকালবেলা সকাল মানে থেকে মানে সকালবেলা সকালবেলা আচ্ছা লো মাতা মানে হচ্ছে ইন দা মর্নিং, হ্যাঁ এখানে ইন দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট ওরা ডেফিনিট আর্টিকেলের সাথে বলে লো মাতা মানে ইন দা মর্নিং, হ্যাঁ আচ্ছা Le matin, je me lève কি বললো, je me lève মানে আমি আই ওয়েক je আপ, me lève মানে আমি হচ্ছে উঠি আমি wake উঠি up, হ্যাঁ ঘুম আচ্ছা থেকে আচ্ছা উঠি আচ্ছা এই ভেগ শব্দগুলো আমি একটু ইয়ে করেছি, স্টাডি করলাম। আচ্ছা এখানে 4টা বেসিক্যালি ভেগ আছে, আপনাকে বলে দিই। একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে হ্যাঁ, আপনার হ্যাঁ, টুয়ার্ডস VERT, আর একটা হচ্ছে এই ভেগ আর একটা হচ্ছে এই ভেগ, হ্যাঁ আচ্ছা প্রথম ভেগ এটা দুইটা অর্থ আছে, এই ভেগ মানে হচ্ছে আপনার হচ্ছে কি বলো এটাকে, ঘাস বোঝায় না 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 GLASS গ্লাস, না গ্লাসও তো করা হয়। Vert. মানে এটা দিয়ে আইসক্রিম বোঝায়, কি বোঝায় এটা দিয়ে, বা আইসক্রিম করে আইস, না আপনার এটা তো খুব সম্ভবত এটা দিয়ে আপনার ইয়ে বোঝায় না গ্লাস বোঝায় না না গ্লাস মানে আর আইসক্রিম তো হচ্ছে Water. গ্লাস যে আইস যে গ্লাস যেটা গ্লাস GLACE গ্লাস গ্লাস বুঝাই, এবং এটার আরেকটা অর্থ আছে এটা দিয়ে গ্লাস বা গ্লাস বা কাপ বোঝায় আপনার খাওয়ার আবার ড্রিঙ্ক খাওয়ার বুঝায়, কাপ হ্যাঁ বোঝায় ভেগ বলে অনেক সময় দেখুন, হ্যাঁ drinks আবেগ করা বলে veg। আবেগ হ্যাঁ আর সেকেন্ড যে ভেগটা, এই ভেগ মানে হচ্ছে গ্রিন, হ্যাঁ এই ভেগ মানে হচ্ছে গ্রিন। আর গ্রিন থার্ড যে ভেগটা, টুয়ার্ডস এই ভেগটা মানে WWWARDS, টু ওয়ার্ডস, এবং এর আরেকটা অর্থ আছে AROUND, হ্যাঁ অ্যারাউন্ড, হ্যাঁ অ্যারাউন্ড। আর লাস্টের ভেগ মানে WRM, ওর্ন, হ্যাঁ মানে যে পোকা যেটা, হ্যাঁ ওটাকে বলে এই ভেগ। সাউন্ড সেম বাট জাস্ট স্পেলিংটা হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ সো এটা হচ্ছে 4টা ভেগ। সো উনি বেসিক্যালি ইউজ করতেছে কোনটা, থার্ড নাম্বারটা, তাই না, অ্যারাউন্ড এর কথা বলতেছে, অ্যারাউন্ড এর কথা বলতেছে, ভেগ এর কথা বলছে। ওকে আচ্ছা আবার আমি একটু প্লেব্যাক করি। 17h. Le matin, je me lève vers 7h15. কি বললো, je me lève à 7h15 মানে হচ্ছে আপনার 7টা বাজার 15 মিনিট 7টা 15 তো 7টা 15, রাইট, হ্যাঁ 7টা মানে 7টা, তাই না, উনি বলতেছে যে সোয়া 7টা আমি কি করি, লো মাতা মানে ইন দা মর্নিং, জো মো ল্যাভ এটা প্রোনোমিনাল ভার্ব ছিল, সো লোভে, আই ওয়েক আপ, ভ্যাভ মানে অ্যারাউন্ড, এটা অ্যারাউন্ড হ্যাঁ হ্যাঁ অ্যারাউন্ড 7টা 15 দিকে আমি ঘুম থেকে উঠি। দেন Et je quitte la maison à 8h30. কি বললো, je quitte la maison আমি বাসা থেকে বের হই বাসা থেকে বের হই, হ্যাঁ QUI ডাবল quitter verb থেকে আসছে quitter কিতে, quitter verb থেকে কিতে টু লিভ, quit হ্যাঁ বলতেছে leave। আমি বাসা থেকে বের হই কখন, 8টা 30 8:30, রাইট উইথ অখ থন্ত হ্যাঁ বলেছে, 8টা 30 8:30। 8h30 8h Je fais souvent une pause café. কি বললো, je fais sûrement une pause café এবং আমি একটা কফি নেই কফি ব্রেক, এরকম কিছু পজ, কফি খাই রাইট কফি ব্রেক je fais on pause pause café, okay on café pause মানে কফি on পজ pause বা café কফি ব্রেক, হ্যাঁ পজ মানে ব্রেক, হ্যাঁ আমি প্লুস শুনছি ওই যে PLUS আচ্ছা আচ্ছা ওকে ওকে পজ ক্যাফে, হ্যাঁ বলতে আমি একটা কফি ব্রেক নেই, মানে সোফা মানে অফেন, সোফা মানে অফেন, প্রায় আমি কফি ব্রেক নেই। Au milieu de la matinée. কি বললো, ও মিলিয়ন জনা মাছি জানেন এটা বুঝি নাই মিলিউ মানে হচ্ছে এনভায়রনমেন্ট, হ্যাঁ মাতিনে, মাতা থেকে মাতিনে মানে মানে সকালের যে পরিবেশ, হ্যাঁ এরকম সকাল সকাল যে একটা ঠান্ডা পরিবেশ থাকে সেই সময় আর কি, হ্যাঁ সকালে যে কফি খাওয়ার, আচ্ছা এনভায়রনমেন্ট মানে তো environ না environ না এটা দ্যাটস দ্য ডিফারেন্ট কেস, হ্যাঁ এটা তো এনভায়রনমেন্ট বোঝাচ্ছে, হ্যাঁ মিলিউ, আবার মিলিউ শব্দে আরো অর্থ আছে, মিলিউ মানে ইন দা মিড অফ, কি বলে
ইন দ্য মিড অফ, হ্যাঁ। In the মাতিনে বলতে যেটা বোঝাই লাইক একটু লেট মর্নিং, আবার যেটা দুপুরের কিছুটা আগে, হ্যাঁ, এরকম একটা মানে মানে 11টা আর কি, 11টা হ্যাঁ, সাড়ে কাইন্ড 11টার অফ দিকে। 10টা 11টা বলে মাতিনি। সো ওই রকম একটা মিডল টাইমে আমি হচ্ছে এটা মানে এটা ব্রেকটা নিয়ে Vers 10h30. এবার কি বললো ব্রেক, এই যে দিজ অফ থন, ওই যে মাতিনে যে টাইমটার কথা বলছে 10:30, হ্যাঁ, আমরা যেটা বললাম 10টা থেকে 11টা, হুম। ব্রেক অ্যারাউন্ড 10:30টার দিকে। Then À midi, এবার এবার কিসের কথা বলছে? সকাল শেষ। আমি দি আপনারা কিন্তু কথাগুলো খেয়াল করেন যে কিভাবে উনি বলছে, টাইম দিয়ে দিয়ে কিন্তু বলতেছে না। এবার মিডির কথা বলছে, দুপুরের কথা বলবে। এতক্ষণ সকালে কিছু অ্যাক্টিভিটি, যদিও কম বলেছে, আরো অ্যাক্টিভিটি এখানে অ্যাড করা যায়। সো আপনারা ডেফিনেটলি করবেন এটা, হ্যাঁ, করবেন। আচ্ছা, এখন উনি সরাসরি দুপুরে চলে গেল। মিদি মানে ইয়ে মিদি, নুনে কথা কি বলছে? je déjeune à la cantine. কি করে সে? déjà না, 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 not দেশে। je déjeune মানে আমি খাবার খাই। লাঞ্চ করা, দেজনে মানে বেসিক্যালি টু হ্যাভ লাঞ্চ, হ্যাঁ, déjeune বলতেছে রাইট। je déjeune আর যদি ক্যান্টিনে প্রতি ক্যান্টিনে অ্যাড খাবার করেন খাই। তাহলে এটা ব্রেকফাস্ট হয়ে যায়, হ্যাঁ। প্রতি দেজনে বললে ব্রেকফাস্ট, আর জাস্ট প্রতি দেজনে বললে déjeuner লাঞ্চ। মানে ব্রেকফাস্ট। তাহলে বলতেছে je déjeune। এটা আবার আচ্ছা, এটার ব্যবহারের পার্থক্য আছে, লাইক দেখেন দেজেইউএনই, হ্যাঁ, দেজনে এটা হচ্ছে ভার্ব, মানে টু টু ইট লাঞ্চ বা টু হ্যাভ লাঞ্চ লিখলাম, LANCS, হ্যাঁ, ওকে। আর যদি এর সাথে আপনি প্রতি কথাটা অ্যাড করেন, এখানে একটা হাইপেন থাকবে, প্রতি দেজেইউএনই, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকফাস্ট, petit déjeuner হ্যাঁ, হ্যাঁ, ব্রেকফাস্ট। আবার আপনি যদি এই লাঞ্চ কথাটাকে আমরা আবার ফরাসিতে, সরি, ইংরেজিতে কিন্তু নাউন হিসেবে ব্যবহার করি, তাই না? মানে দা লাঞ্চ, হ্যাঁ, ওকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ওখানে জাস্ট মেইন ভার্বটাই দিবেন, সম্পূর্ণ মেইন ভার্বটা নিবেন, তার পূর্বে একটা আর্টিকেল দিয়ে দিবেন, লো, এটা এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, হ্যাঁ। জাস্ট যদি বলেন লো দেজনে মানে দা লাঞ্চ, হ্যাঁ, দা লাঞ্চ, ওকে, সেক্ষেত্রে এটা নাউন হিসেবে ব্যবহার করা যাবে, দা LAUNCH, হ্যাঁ, LAUNCH, ওকে। সো এইভাবে বেসিক্যালি এটা ব্যবহার। আচ্ছা, তো উনি বলতেছে আমি হচ্ছে আমার লাঞ্চটা করি, কোথায় করে সে? হোয়ার? আলা, শোনেন আবার। ক্যান্টিনে করে। 10h30. À midi, je déjeune à la cantine. je déjeune à la cantine, Cantine. মানে ক্যান্টিন, তাই না? ক্যান্টিন, CANTINE, হ্যাঁ, ক্যান্টিন, ক্যান্টিনে আমার লাঞ্চটা করি। Après le déjeuner, je কি বললো? এবার Après খেয়াল le করেন, এই যে déjeuner, নাউন oui. ফর্মটা আপনার ব্যবহার দেখালাম। উনি কি হলো? আফকে লো দেজনে বলছে না? লো ইউজ করেছে, তাই না? হুম, তার মানে দেজনেটাকে উনি এখন হুম। নাউন হিসেবে ব্যবহার করতেছে, রাইট? ইটস নট আ ভার্ব। বলতে আফটার দ্য লাঞ্চ, কি বললো? আফকে লো দেজনে, হ্যাঁ, déjeuner। আফটার দ্য লাঞ্চ সে কি করে? travaille tout l'après-midi. কি বললো? আবার tout l'après-midi মানে আপনার কাজ করে পুরা দ্য হোল আফটারনুন, টু দুপুরবেলা মানে কাজ করে। অল, দ্য হোল বোঝাচ্ছে, হ্যাঁ। je আচ্ছা, travaille হ্যাঁ, tout afternoon, l'après-midi, দুপুরের পর। মানে মিডি মানে নুন, তাহলে আফ্রে-মিডি কি হবে? আফটারনুন, তাই না? Afternoon, আফটারনুন, হ্যাঁ। হুম। তাহলে বলতেছে je travaille tout l'après-midi মানে I work the whole afternoon Jusqu'à 17h. jusqu'à 17h jusqu'à মানে jusqu'à 17h মানে ইয়া আহ, মানে আপ টু জাস্ট বা জাস্ট বুঝাইছে। হ্যাঁ, 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 রাইট, রাইট, হ্যাঁ। উনি বেসিক্যালি এটা বলছে, হ্যাঁ, এটা বলছে। উনি কি বলছে? জুস্কা। এই জুস্কা শব্দটা মেইন শব্দ ছিল এরকম, JUSQU, হ্যাঁ, এটা হচ্ছে জুস্কো। এরপর একটা আ আছে, এই জন্য এটা শোনা যাচ্ছে জুস্কা, হ্যাঁ, জুস্কা। জুস্কা মানে হচ্ছে আনটিল বা আপ টু, কি বলবেন? আনটিল বা আপ টু, আপ টু মানে পর্যন্ত, বাংলাতে বললে পর্যন্ত। কত পর্যন্ত? 7টা মানে 5টা পর্যন্ত, তাই না? ওকে, এই জন্য বলছে জুস্কা দিচ্ছে তো, মানে ফরাসিতে যে টাইমের পূর্বে সবসময় কি বসাতে হয়? আ বসাতে হয়, তাই না? এই জন্য উনি এভাবে বলছে যে জুস্কা দিচ্ছে তো, টাইমটা বলছে আর পরে, এই জন্য বলছে আনটিল বা আপ টু 5 o'clock, হ্যাঁ, আমি 5টা পর্যন্ত কাজ করি। ওকে, En général, কি বললো? জেনারেল নরমাল মানে En জেনারেল, general, হ্যাঁ, in জেনারেলি general বা জেনারেলি, হ্যাঁ, ওকে বলে এটা জেনেরালমও বলতে পারেন, অথবা এটা শর্ট করে যদি বলেন তাহলে বলবেন en général, হ্যাঁ, ইন জেনারেল বা জেনারেলি, অথবা জেনেরালমো মানেও জেনারেলি, হ্যাঁ, ওকে, হ্যাঁ। je suis à la maison à 18h. কি বললো? Je suis à la maison মানে মানে à না 18h মানে আমি
বাড়ি আমি আসার কথা বলছে। সা- হ্যাঁ, বাসায় থাকি বলছে, টাইমটা মানে কি বলছে? উনি তো কাজ শেষ করে কয়টায়? 5টায় না? বাসায় যাই। তাই না? হ্যাঁ, মানে 5টায়। 18টা বাজে আর কি। 18টা বাজে, বা আপনি কনভার্ট করলে 24 আওয়ার্সে 7টা, তাই না? 1 ঘন্টা পরে। 7টা বাজে বাসায় থাকে, 7টার 7টার মধ্যে বাসায় থাকে আর কি, এটা 7টার মধ্যে বলছে। আমি বাসায় থাকি, রাইট, এটাই বলছি। হুম, বুঝছি। Mon mari et moi, এগুলো মৌমাঘি মানে তিনি মাই এবং হাজবেন্ড, তার মাই হাজবেন্ড, তার হাজবেন্ড আর কি। and আরেকটা শব্দ তার বলছে হাজবেন্ড না, এবং সে আর কি। moi বলছে বলছে কি তো, মাহি এ মোয়া, এ মানে এন্ড, হ্যাঁ, আর মোয়া মানে মি, মাই হাজবেন্ড এন্ড মি, হুম। হ্যাঁ, আর মি তো না, মানে ইংরেজিতে বলে আই, আমরা দুইজন কি করি? nous dînons toujours কি বললো? নুজিনিও মানে হচ্ছে আপনার ডিনার খায় আর কি একসাথে, উই হ্যাভ ডিনার, হ্যাঁ, সবসময়। তুজু মানে অলওয়েজ, বলছে নুদি নয়, সবসময়। তুজু, হ্যাঁ, উই অলওয়েজ হ্যাভ ডিনার, à 20 heures. কখন? আভান্তা, avant, মানে কয়টা বাজে? আভান্তা মানে 8টা বাজে। কি বলছে বুঝিনি। avant, 8টায়, রাত 8টায় আচ্ছা, তারা কি করে? সব সময় ডিনার করে, হ্যাঁ, তার হাজবেন্ডের সাথে সে রাত 8টায় অলওয়েজ। এটা কি avant বলছে নাকি না, 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 avant? না, আচ্ছা, আবার শুনেন। Mon mari et moi, nous dînons toujours à 20 heures. কি বললো? ও 20 ওকে 20 ভা মানে 20, তাই না? 20 20 মানে 20 va মানে 20, ঠিক আছে বুঝছি। 8টায়। Notre petite fille s'endort vers 21 heures. কি বললো? Notre petite fils, petite আবার À 20 heures. Notre petite fille s'endort কি বললো? notre petite 10 আবার petite এর পরে বুঝিনি আমি। হ্যাঁ, বলুন। মানে দুশো এরকম কিছু বলছে কিনা। আচ্ছা, আবার শুনেন। Nous dînons toujours à 20 heures. Notre petite fille s'endort vers কি বললো? notre petite fils s'endort, বুঝেন নাই। বুঝিনি কি বললো। উনি কথাটা যেটা না এটা বলতেছে, বুঝতে পারিনি। নর্থ পতির উই আর টি, হ্যাঁ, স্মল, petite fille, ও উই আর তার স্মল ছোট মেয়ে, We have- মানে আমাদের লিটল, সন্তান। হ্যাঁ, আচ্ছা, ছোট বাচ্চা, we have মেয়ে, this one. হ্যাঁ, আমাদের petite ছোট fille, মেয়ে বা মেয়েটাকে মানে এ করে বলছে যে আমাদের যে ছোট মেয়েটা আছে সে কি করে? সদক, হ্যাঁ, সদক মানে ফল অ্যাসলিপ, হ্যাঁ, সে মানে ঘুমানোর প্রসেসের মধ্যে থাকে বা ঘুমায় যায়। কখন কখন ঘুমায়? 21 heures. আচ্ছা, À 20 heures. 21, হ্যাঁ, Notre petite fille s'endort vers 21 heures. কখন ঘুমায় সে? 21 মানে 9টা বাজে। মানে 9টা বাজে, হ্যাঁ, রাত 9টা বাজে আমাদের মেয়েটা ঘুমায় যায়। Then, D'habitude, nous regardons un film. কি হচ্ছে? d'habitude regardons মানে হচ্ছে এখানে বুঝেছে আমরা মুভি দেখি আর কি। আমরা দেখি আর ফিল্ম। দাবিতুদ মানে d'habitude মানে জেনারেলি মানে জেনারেলি বা প্রায় ইউজুয়ালি, সময়। হ্যাঁ, বা হ্যাবিচুয়ালি বলতে Usual. পারেন, হ্যাঁ, উনি কথাটা বলছেন। হুম। সাধারণত আমরা একটা হচ্ছে ফিল্ম দেখি, ওকে, ফাইন। Tous les matins, je me lève tôt. আচ্ছা, এনার কথা শেষ, হ্যাঁ, এবার আরেকজন হচ্ছে জি। সেকেন্ড পারসন যিনি ছিল ওনার কথাগুলো এখন বলছে। আচ্ছা, প্রথম কি বললো? tous les matins আচ্ছা, আবার শোনেন। মানে the Tous les whole matins, morning. je me lève tôt. কি বললো? tous les matins je me lève লেপ বলছে না। হ্যাঁ, 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 মানে এরপরে কি দো বলছে? না, না, তো বলে না, একটা নতুন ওয়ার্ড, লেপ থো বলছে, থো। তো বলে নাই, উনি এটা বলেছে। তো সরি, এরকম না। বলো, কি je me lève tout, তো কি বলেছে? তো তো, এটা কি? হ্যাঁ, ওকে, দেখেন আমরা একটা শব্দ বানাই না এরকম, বিআইএন, এটা এখন কি হলো? bientôt, রাইট, very soon, soon বুঝো। হ্যাঁ, আপনি যদি বিয়া বাদ দেন তাহলে bientôt, তো মানে আর্লি, তো মানে কি? তো আর্লি, ও ঠিক আছে, সুন বা আর্লি, হ্যাঁ, সো উনি ওই কথাই বলতেছে যে আমি কি করি, ঘুম থেকে আর্লি উঠি, হ্যাঁ, আর্লি আগে ঘুম থেকে জুমলা, আই ওয়েক আপ আর্লি, বলে তো। আর যদি লেট হয় তাহলে ওটাকে ফরাসিতে বলবেন তাগ, কি বলবেন? TARD, হ্যাঁ, তাগ, tard, হ্যাঁ, এটা tard মানে late, তাগ মানে লেট। retard মানে late না retard? হতাক মানে ওই রকম, লাইক আপনি যখন বলবেন যে
আই এম লেট, হ্যাঁ সরি মানে আই এম লেট, তখন ফরাসিতে হবে je suis দিতে হবে Je suis সামনে, হ্যাঁ দিতে হবে, আপনি en জাস্ট retard. তাক দিলে হবে না, হ্যাঁ এক্ষেত্রে অঘতাক বলতে হবে। আর যদি জাস্ট নর্মালি যদি লেট বলেন অন্য কোনো কনটেক্সটে, হ্যাঁ সেক্ষেত্রে জাস্ট তাক হবে, হ্যাঁ তাক হবে। তাক শব্দটা না আরটা আছে না retard. ও RETARD. আচ্ছা হ্যাঁ হ্যাঁ retard. অঘতাক, এটা সরি অতাক না, এটা ঘোতাকই বেসিক্যালি ভুল লিখেছে। je suis en ঘোতাক বলতে হবে, নট je suis en ঘোতাক। মসিউ জি এখানে 1 মিনিটে একটু উচ্চারণের একটু সমাধান করে দিবেন। কোনটা? এই এক্স যেটা বলি আমরা, হ্যাঁ এই যে ঘোতাক, হ্যাঁ এক্স যেটা বলি আমরা বর্ণটা, এটা কখনো কি হওয়ার সুযোগ আছে? কি উচ্চারণ হওয়ার সুযোগ আছে? সরি সরি কি হওয়ার? মানে বাংলা যেটা বলি বাংলা বর্ণ মানে হ আর কি, হ্যাঁ হ্যাঁ ঘোতাক বা না 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 মানে এক্সটার উচ্চারণ হ তো কখনো হবে না, নেভার। মানে যদি এটা আমি তো শব্দের মাঝে হোতাক থাকে বা বলতেছিলাম, এরকম। আপনি মিসআন্ডারস্টুড হয়েছেন। আই এম নট সেইং হোতাক, আই সেড হোতাক হো। আপনি যদি ঘ বা খ বলতেন তাও তো কাছাকাছি হতো, হোতাক তো কখনোই হবে না। আই সেড হোতাক, হ্যাঁ বলেন। হ্যাঁ মসিউ আমি আপনারটা শিওরলি বুঝতে পারছি, আমিও ঘোতাক বলি, হ্যাঁ হ্যাঁ কিন্তু একজন এক্সপার্ট আছে তিনি কেন জানি এটাকে উচ্চারণ করেন। কে সে, হু ইজ দ্যাট পারসন? হ্যাঁ আমার একজন পরিচিত আছে আর কি, পরিচিত তো আছে। আপনি পরে বলবো না, তো আচ্ছা উনি আচ্ছা আচ্ছা। কেন জানি এটাকে বারবার তাহলে উচ্চারণ উনি করে, হয়তো আমি এটা ভুল বুঝি না। শিখেছে, হ্যাঁ ভুল শিখেছে এই জন্য উনি হোতাক বলে, হ্যাঁ এটা তো হোতাক, কারণ মানে মানে ভুল কেন বলি, কারণ ফরাসি টোটাল ফুল ল্যাঙ্গুয়েজে বলতে কোনো শব্দই নাই, সোজা কথা। কারণ কি আমরা তো কি পড়েছি, আশ শব্দটা সবসময় কি থাকে, সাইলেন্ট থাকে যেখানেই থাকে, Silent তাই থাকে। না? তো আশ মানে তো ইংরেজিতে বাংলাতে বললে তাই না, সাউন্ড দিবে এই লেটার। সো এই লেটারই যেহেতু সাইলেন্ট, তাহলে কই থেকে আসে, এটা তো আউট অফ ডিসকাশন, তাই না? যে- আচ্ছা এখন উনি হয়তো যেমন উদাহরণ হিসেবে এবার ইউরো বললেন না যে উঘো, হ্যাঁ হ্যাঁ কিন্তু উনি বলে যে মানে উনি ওই জায়গাটা মানে উঘো এরকম আর উচ্চারণ করে আচ্ছা পুরোপুরি হওয়ার মতো শোনা যায়, ওকে মানে খ ওকে। বা ঘ কিছু বলে না। না এটা হয়তো আমি এই ওনার জায়গায় কোনো কনফিউজ মুখে হয়ে গেছিলাম আর সমস্যা কি। থাকতে পারে, হ্যাঁ মানে উচ্চারণের জড়তা কারোর অনেকে আছে, দেখা যাচ্ছে সঠিকটা বলতে পারে না, এটা হইতে পারে। অথবা উনি না জেনে ভুল শিখেছে, ভুল পড়ে, এটা হতে পারে, হ্যাঁ অথবা আর কি বলা যায়, আরো হয়তো কোনো কনটেক্সট থাকতে পারে, ওনার সাথে কথা বললে বোঝা যাবে, হ্যাঁ এটা হইতে পারে। ওনাকে আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বোঝানোর চেষ্টা করেন বাই দ্য ওয়ে। আচ্ছা সো এটা ক্লিয়ার তাই না, ওকে ফাইন। তো আচ্ছা যেটা বলতেছিলাম যে ইংরেজিতে এই যে টার্ড নামে একটা শব্দ আছে, হ্যাঁ আমরা ইংরেজিতে সেটাকে বলি TARDY, টার্ডি। কি বলে? টার্ডি বলে, হ্যাঁ টার্ডি মানে লেট, হ্যাঁ ইংরেজিতে বলি টার্ডি, আপনার খুঁজে ডিকশনারি দেখলে পাবেন। সো এটাই বেসিক্যালি তাক, হ্যাঁ জাস্ট ওয়াই না নিয়ে তাক নেওয়া হচ্ছে। ওকে তারপরে কি করে সে? Vers 6 heures. আচ্ছা সে কখন, আচ্ছা আর একটু পিছাই দিই। Tous les matins, je me lève tôt. আচ্ছা কি বলছে, তুলে মাতা মানে এভরি মর্নিং বা প্রতিদিন মর্নিং এ আমি কি করি, je me lève tôt মানে আই ওয়েক আপ আর্লি, Vers 6 heures. vers 6 heures, হ্যাঁ অ্যারাউন্ড 6 o'clock, রাইট? 6টার দিকে আমি হচ্ছে ঘুম থেকে উঠি প্রায়। Je cours সে কি করে দেন? ou je fais du vélo. দুইটা অ্যাক্টিভিটির কথা দুইটা অ্যাকশনের কথা বলছে। কি করে সে? বুঝতে পারছেন না? Heures. Je cours ou je fais du vélo. কি বললো? রিপিট করেন। ধরতে কুক মানে পারতেছি না কি তো। আমি ক্যারি করি, আমি কোনো কিছু না 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 না, কুক বলতে কুখিক ভার্ব ব্যবহার করতেছে। কি? কুখির, কুরির। COURIR, কুখির মিন্স রান, কি টু রান, আচ্ছা কুরির রান। রানের কথা বলছে, হ্যাঁ দৌড়ানো। je cours, হ্যাঁ এটা ইরেগুলার Je ভার্ব, cours, কনজুগেশন। I'm running. আই রান আমি দৌড়াই, অথবা কি করি আরেকটা কি যেন বললো, ফেস দু ভেলো, je fais du vélo, তাই না? যে আমি হয়তো, অথবা আই রাইড সাইকেল, সাইকেল চালাই, দৌড়াই অথবা সকালে সাইকেল চালাই। Je fais de Une demi-heure. কত সময় ধরে? demi-heure মানে আধা ঘন্টার জন্য, আধা মানে ঘন্টা। আধা ঘন্টা, দমি আধা ঘন্টার মানে জন্য। হাফ অফ মানে আওয়ার, demi-heure। রাইট? হাফ আওয়ার, হাফ অ্যান আওয়ার, অর হাফ অ্যান আওয়ার, রাইট? আধা ঘন্টার জন্য। Je prends une douche. ওকে সন্দেশ মানে আমি একটা শাওয়ার নেই। আর আই টেক শাওয়ার, গোসল করি। আই টেক আ শাওয়ার,
Je prends une douche. Je me brosse les dents. তারপরে কি করি? Je me brosse. কি বলছে আবার একটু আচ্ছা, প্লেব্যাক। Je prends une douche. Je me brosse les dents. খেয়াল করেন শব্দটা DENTES, হ্যাঁ? খেয়াল করেন। donc এটাকে আমরা কিসের মতো দেখা যাচ্ছে? ইংরেজিতে ডেন্টিস্টের মতো দেখা ও যাচ্ছে। ডেন্ট, দূর তাই না? দাঁতের কথা বলছে। আই ব্রাশ মাই টিথ এরকম বোঝাচ্ছে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। oh, je আমরা me ডেন্টিস্ট brosse. হিসেবে ফরাসিতে আবার ডেন্টিস্ট কি হলো? দন্তিস্টই বলে, হ্যাঁ? দন্তিস্ট। Je suis dentiste, I am a dentist. So এটা হচ্ছে ডেন্ট আর কি। ডেন্ট মানে ওরা টিথ বোঝায়, হ্যাঁ? দাঁত। ওকে। হ্যাঁ বুঝতে পারছি, Me আই ব্রাশ মাই brosse. টিথ। তাহলে je me brosse Me les dents, brosse. মানে I Brosse, my brosse, teeth. ok. Okay, brosse, হ্যাঁ? So brosse, to brush. Okay, Je m'habille. তারপরে Je m'habille. মানে এই habiller শব্দ s'habiller যে verb সবে মানে get dressed, পোশাক পরা, হ্যাঁ? পোশাক পরা। হ্যাঁ To to get dressed. I get dressed, হ্যাঁ। Then আমি পোশাক পরি। Puis je prépare le petit déjeuner. তারপর puis je prépare le petit déjeuner মানে হচ্ছে এরপরে আমি আমার ব্রেকফাস্টের কথা ব্রেকফাস্ট বলছিলাম। কে তৈরি করি প্রিপেয়ার করে, রাইট? Prepare করি। প্রিপেয়ার, হ্যাঁ। প্রিপেয়ার মাই দেন প্রেপারে থাকে তারপর আমি আমার এটা তৈরি করি। Pour toute la famille. তাদের জন্য, সব ফ্যামিলি মেম্বারদের জন্য সব ফ্যামিলি মেম্বারদের বলতে toute la famille, হ্যাঁ? এখানে মেম্বারের কথা উল্লেখ করে মানে হোল ফ্যামিলির জন্য Ma femme se lève à 7h15. কি বলছেন? ফার্ম মানে সেটা মানে 7টা বাজে উঠে আর কি আবার শুনুন। Toute la famille. Ma femme se lève à 7h15. হ্যাঁ ওই মানে ওনার স্ত্রী ওয়াইফ, হ্যাঁ, 7টা বাজে উঠে রাইট? মা ফাম সোলেভ হ্যাঁ আফতেতক লা ফাম ফাম বলতে হচ্ছে বলতে মাই ওয়াইফ ওয়াইফ, বোঝায় আর কি মাই ওয়াইফ ওয়েকস আপ কত এট 7টা 7:15, বাজে মানে সোয়া 7টায়, রাইট? হুম উঠে ঘুম থেকে। হুম Et les enfants? And এই les enfants এবং আমার চিলড্রেন, আমার বাচ্চারা, বাচ্চারা হ্যাঁ, বাচ্চারা কি করে? À 7h30. কয়টা উঠে? আসেত এদমি 7:30টায়। সেটাকে দমিয়ে 7:30টায় উঠে। En général, কি বলছে? en général En général, মানে general, জেনারেলি আর কি je dépose les enfants à l'école. dépose je dépose আর এটা নতুন ভার্ব হতে পারে আপনাদের কাছে। দে পিওএসি এর dépose ডিপোজে ভার্বটা ছিল মানে আমি ড্রপ করি মানে ড্রপ আমি আমার করা, টু ড্রপ, ডিআর ওপি, হ্যাঁ? Depose ড্রপ করা, ঠিক আছে? যে ডিপোজ মানে আই ড্রপ, আচ্ছা ব্যাক দিই, কি বলছিল? En général, je dépose les enfants à l'école. কি বললো? je dépense les enfants à l'école মানে আমি চিলড্রেনদেরকে মানে আমার বাচ্চাদেরকে ইয়াতে রাইট, মানে জেনারেলি আমি বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করি, ওকে, ডিপোজে করি। জি Et j'arrive au travail বলছে এবং আমি আমার থাবাই মানে কাজে যাই অ্যারাইভ যে করি পৌঁছাই, j'arrive au আমি travail যে ভার্ব ব্যবহার করেছি, তাই না? অ্যারাইভ, arriver জাহিব ও মোথাবাই বলে, à travail হ্যাঁ, au travail মোথাবাই, আমি আমার কাজে পৌঁছাই কখন? à 9h. কয়টাতে? à 9h 9টা বাজে 9 o'clock, হ্যাঁ, 9 সকাল 9টায়। J'accueille mon premier patient. বললো je কি বলছে je শুনেন, বুঝিনি ওটা একটু আবার J'accueille mon premier patient je cueille à ma première 9h15. passion 9h45 শুনেন। première মানে প্যাশনের ফার্স্ট কথা বলছে নাকি? আচ্ছা, আবার J'arrive au travail à Patient. 9h. আবার শুনেন। J'accueille mon premier patient à 9h15. কি বললো? মাই প্যাশনের কথা বলছে কিন্তু তার আগে বুঝতে পারছি না। PATIEN, হ্যাঁ, পাসিয়ন, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, PASSION, হ্যাঁ, পাসিয়ন দুটো একই শব্দ, তাই না? মানে সাউন্ড সেম। হ্যাঁ ও আচ্ছা পাসিয়ন, হ্যাঁ। পাসিয়ন, হ্যাঁ। আচ্ছা, উনি পেশেন্ট কথা বলছে, হ্যাঁ? এই পাসিয়ন মানে পেশেন্ট, আর এটা মানে প্যাশন, হ্যাঁ, প্যাশন। সো উনি এখানে তো প্যাশন না, উনি বলছে যে আচ্ছা, কি বললো?
ভার্বটা। J'accueille mon... আচ্ছা, যাকই কি বলেছে? যাকই, হ্যাঁ? যাকই। বলতে বেসিক্যালি এরকম বলতে এ ডাবল সি ই ইউ আই ডাবল এল আই আর আকইক এরকম Quel হওয়ার কথা আমি যদি ভুল না accueillir, করি। accueillir. আকইক মানে হচ্ছে টু ওয়েলকাম, WELCOME, হ্যাঁ? ওয়েলকাম করা কাউকে। তো উনি বলছে যাকই, হ্যাঁ? আই ওয়েলকাম mon premier patient, মানে ফার্স্ট পেশেন্ট। আই ওয়েলকাম মাই, প্রথম হ্যাঁ ইয়ে। premier মানে ফার্স্ট, হ্যাঁ? premier লিখে এভাবে PRE ও মি এ Premier. এভাবে লেখে premier মানে ফার্স্ট। আর লাস্ট কি বলে? Dernière. dernier, হ্যাঁ? premier, Dernier. এটার আবার ফেমিনিন ফর্ম আছে, হ্যাঁ? এই ফার্স্টের ফেমিনিন ফর্ম Première. মি euh, ERE, হ্যাঁ? এটা হচ্ছে ফেমিনিন ফর্ম। এটা হচ্ছে Premier. ফমিয়ে, পেশেন্ট যেহেতু এখানে ম্যাসকুলিন ছিল এজন্য ফমিয়ে বলেছে। এটা যদি ইয়ে Première. হতো, ফেমিনিন হতো, লাইক উনি যদি বলতো পাসিয়ন, La première হয়তো, première. তখন বলতো ফমিয়ার, এটা বলতো ফমিয়ার পাসিয়ন, এরকম বলতো। ওকে, আবার দেহ নিয়ে করো আপনার ফেমিনিন ফর্ম, Dernière. দেহ হ্যাঁ। নি দেহ নিয়ে, ঠিক আছে? এরকম। তো এই দুইটার ম্যাসকুলিন ফেমিনিন আছে, ফমিয়ার, দেহ নিয়ে, ওকে? এগুলো আবার কিন্তু ম্যাসকুলিন মানে পুরো সিঙ্গুলার প্লুরাল হতে পারে, লাইক পেশেন্টস মানে ম্যাসকুলিন একাধিক পেশেন্ট যদি হতো তো লেখার সময় এটা এখানে একটা এস থাকতো, বুঝতে পারছেন? হোমিয়ের সাথে পেশেন্টের এখানে হোমিয়ে। এস থাকতো, রাইট? এটার সাথে যদি এখানে একাধিক ফিমেল হইতো পেশেন্ট তাহলে এখানে একটা এস থাকতো। তো এভাবে আপনার সিঙ্গেল থেকে প্লুরাল বানাই নেবেন, হ্যাঁ? এটা ম্যাচ করে লিখতে হবে আপনার এরপরে নাউন, কারণ এরপর একটা নাউন থাকবে, ওই নাউন সাথে ম্যাচ করে লিখতে হবে। তো কমিয়ে পাচ্ছি, হ্যাঁ? মাই ফার্স্ট পেশেন্টকে আমি ওয়েলকাম করি। Premier patient à 9h15. কয়টায়? আর 9h15 মানে কত? 15, 9টা 15, 15, রাইট? 9টা 15, 9টার সময় অফিসে পৌঁছায়, তারপরে 15 মিনিটের মধ্যে সে ফার্স্ট পেশেন্ট দেখে। Parfois, কি বললো? Parfois. হ্যাঁ, হুয়া এই যে এইসব ছোট কয়েকটা শব্দ আপনারা মুখস্থ করে নেবেন, হ্যাঁ? এগুলো সব সময় লাগে। PFY, Parfois মানে কি পাখোয়া, সব সময়। কেলকো, সরি, FY, কেলকো ফোয়া, দেন একসাথে হওয়ার কথা। quelquefois, দেন হচ্ছে SOUVENT, souvent, দেন হচ্ছে SUF, UUP, surtout, তারপরে AUSFI, aussi, হ্যাঁ? এই শব্দগুলো দেখতে হবে। souvent. parfois মানে sometimes, quelquefois মানে sometimes, souvent মানে হচ্ছে often, surtout মানে হচ্ছে especially, aussi মানে হচ্ছে also, হ্যাঁ? এই Also. শব্দগুলো আমি এখানে, আচ্ছা এই দুইটা একসাথে করে দিই। বলছে ছুকটো মানে কি? ছুকটো লিখে দিচ্ছি। SOMETIMES, sometimes, souvent মানে হচ্ছে OF, often, আর হচ্ছে surtout মানে হচ্ছে ES, PES, PI, souvent এটা আপনার আবার এই যে souvenir একটা verb আছে না, souvenir ওই verb এর তো আবার ইয়ে ফার্মে হয় না। coming there, AU, AL, also বা কখনো টু বোঝায়, হ্যাঁ? ওকে, হ্যাঁ, আপনি সুভনিক এর কথা বলছিলেন। SOUVENIR, হ্যাঁ? সুভনিক মিন্স টু Souvenir. কি করা? Remember. সুভনিক মানে টু রিমেম্বার, মনে রাখা। VMEMBR। আর এই সুভনিক মানে আবার মেমোরি বোঝায়, যখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন লেখা থাকবে এরকম, হ্যাঁ? লো সুভনিক, হ্যাঁ? লো সুভনিক মানে দা মেমোরি, MEMOR, হ্যাঁ? মেমোরিকে বলে সুভনিক, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপরে কি বলছে? j'ai des patients à l'heure du déjeuner. কি বললো? Je dépasse dépasio. যে এবার প্যাশনের কথা বলছে, হ্যাঁ? ও না, প্যাশন না, এবার Je des patients. পেশেন্টেরই কথা বলছে, নট প্যাশন, সরি। আমি এটা মিস- Parfois, j'ai des patients কি বলছে? পাখফোয়া মানে সামটাইমস, এই যে শব্দটাই ব্যবহার করবো, তাই না? এই যে এটা পাখফোয়া বলতেছে। সামটাইমস, যে দে পাসিও মানে আই হ্যাভ সাম পেশেন্টস, রাইট? আমার পেশেন্ট থাকে কখন? à l'heure du déjeuner. কখন? à l'heure de déjeuner, Alors, à l'heure de déjeuner মানে দুজনে hour of lunch, লাঞ্চের সময়, লাঞ্চ আওয়ার, খাওয়া লাঞ্চের সময়। লাঞ্চ আওয়ারে আমাদের অনেক সময় কখনো পেশেন্ট থাকে। Alors, je mange un sandwich.
এবার কি বলছে? alors Alors je mange মানে আমি alors মানে তাই তো আমি খাই, এখানে সো স্যান্ডউইচ খাই। হ্যাঁ, সুতরাং আমি কি করি? je mange de sandwich, রাইট? এই জন্য আমি হুম। স্যান্ডউইচ খাই। মানে তুমি অন্য কিছু খাবার দেরি লাগবে খাওয়ার জন্য, পেশেন্ট যখন থাকে এই জন্য ও স্যান্ডউইচ তাড়াতাড়ি খায়। হ্যাঁ, ওকে। Je reçois mes patients. কি বললো? Je reçois mes patients what is reçoit? মানে reçoit recevoir, ব্যাপারটা কি ছিল? recevoir মানে টু রিসিভ, আর ই সি আই ভি, হ্যাঁ, রিসিভ। এটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, ইরেগুলার ভার্ব, এটাকে বলছে je reçois, কনজুগেশন আর ই সি ও আই এস, হ্যাঁ, reçoit, সি নিচে একটা সি দিয়ে আছে। তো বলতে আই রিসিভ মাই পেশেন্টস, Jusqu'à 18h30. কখন পর্যন্ত রোগী দেখে সে? jusqu'à 18h জুসকার কথা কি মনে আছে? জুসকা শব্দটা এর উপরে লিখে দিলাম একটু। হ্যাঁ jusqu'à মানে up to আনটিল মানে ইয়া আনটিল, টিল আনটিল, পর্যন্ত হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই যে জুসকো লেখা আছে, হ্যাঁ, বা জুসকা, এই কথাই বলছে। আপনি যখন Until জুসকার up পরে to। টাইম থাকবে তখন আটা দিবেন, হ্যাঁ, তখন সাউন্ড হবে জুসকা, হ্যাঁ, জুসকা। ওকে, তাহলে জুসকা 18h30 মানে 5:30 পর্যন্ত, তাই বললো, তাই না? ওকে, দেন Je rentre à la maison. কি বললো এবার? je rentre à la maison মানে আমি পৌঁছাই আই রিটার্ন, রন্ত্রে মানে রিটার্ন, মানে রিটার্ন হ্যাঁ এখানে Back, je rentre à la maison, I মানে return বাড়িতে from জোটলা work। মেজো। বাড়িতে, হ্যাঁ, পৌঁছাই। Et je dîne en famille. কি বললো? je dîne হ্যাঁ, en famille, je dîne en famille, মানে দিন মানে ডিনার, দিন এভার থেকে আসে। আপনি যখন কনজুগেশন je dîne je dîne je dîne en famille মানে ইন ফ্যামিলি বা উইথ ফ্যামিলি, হ্যাঁ, যে আমি মানে ফ্যামিলির ফ্যামিলির সাথে, সাথে আমি ডিনার ফ্যামিলির করি সাথে আমি ও ডিনার আর ডিনার উইথ মাই ফ্যামিলি। রাইট, এক্স্যাক্টলি। Le soir, je me couche vers 23h. কি বললো? le soir বিকালবেলা লোয়া? আমি না না, এখানে বিকেল ঘুমাই পড়ি। বুঝাচ্ছে না, সোয়াক মানে নাইট বুঝায়, সোয়াক মানে ইভিনিং, হ্যাঁ, এখন তো রাত হয়ে গেছে না, সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা। নুই মানে না রাত? হ্যাঁ না না, নুই তো নুইয়ের হিসাব আলাদা, সোয়াক সন্ধ্যা। নাইট, হ্যাঁ, ঠিক আছে। Je me couche vers 23h. কখন ঘুমায় সে? je me couche Je vers me couche। 23h মানে হচ্ছে আপনার সে হ্যাঁ ঘুমাতে যায় কখন? মানে আপনার 23 মানে 11টা বাজে ঘুমাইতে যায়। 11টা বাজে, রাইট, ভান্তুয়া মানে রাত 11টা বাজে। Je ne regarde jamais la télé. কি? আমি কোনোদিনও টেলিভিশন দেখা ফ্রেন্ডে না। কয়েকবার জামে, কিউ স্কুলে একটা নতুন ওয়ার্ড, নেভার জামে, জামে মানে নেভার জামে মানে হচ্ছে নেভার। লিখে দিচ্ছি যে যা জামে মিন্স এনি বিয়ে, হ্যাঁ, নেভার বা এভার, জামে। আমি কখনোই কি দেখি না? ফোন দেখি না, হ্যাঁ। আচ্ছা, এটাই ছিল বেসিক্যালি অডিওটা। সো এরকম ভেঙে ভেঙে আপনাদের এটা করতে, আপনারা যদি একা একা করেন সেক্ষেত্রে অবশ্যই অনেক সময় লাগবে, হ্যাঁ। তবে এইভাবে যদি একটু কষ্ট করে করতে পারেন, মনে করেন যদি 20টা 30টা 40টা এরকম লিসনিং যদি ভেঙে ভেঙে করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার লিসনিংটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, আপনি অনেক বুঝবেন। কিন্তু এভাবে করতে হবে, আমি যেভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের দেখাইলাম এইভাবে করতে হবে। এইভাবে করতে গেলে আপনার অনেক এই কাজটা বোরিং লাগে, অনেক কষ্ট হয় করতে, হ্যাঁ। কারণ এই যে দেখেন 2 মিনিটের অডিও করাইলাম আপনাদের, প্রায় 40 মিনিট চলে গেল এই অডিওর উপরে, বুঝতে পারছেন? প্লাস আপনারা তাহলে যখন একা একা করবেন তখন কত সময় লাগবে বুঝেন, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এই 2 মিনিটের ভিডিও করতে, হ্যাঁ, অডিও করতে। সো করতে হবে, আগে যেটা করবেন ট্রান্সক্রিপশন মানে এই সাবটাইটেল দেখার অভ্যাস একেবারে বাদ দিতে হবে, হ্যাঁ। সাবটাইটেল দেখলে আপনার লিসনিং কোনো কালেই উন্নতি আসবে না, ঠিক আছে? সো যেটা করবেন অ্যাটলিস্ট 5 বার শুনবেন, হ্যাঁ, 5 বার এরকম থামায়ে থামায়ে হোক, বা একবারে মনে করেন প্লে করে দিয়ে 2 বার শুনলেন, 3 বার এরকম থামিয়ে থামিয়ে শুনলেন, হ্যাঁ। শোনার পরেও যদি আপনার মনে হয় যে আপনি টোটালি বুঝেন না, মানে টোটাল বোঝা তো দ্যাটস আ ডিফারেন্ট থিং, অ্যাটলিস্ট মনে করেন 80 to 90% ও যদি বুঝতে পারেন, দ্যাট ইজ এনাফ ফর, ওকে, দ্যাটস এনাফ। সো দেন তারপরে 5-7 বার শোনার পরে যদি না বুঝেন, লাস্ট রিসর্ট হিসাবে আপনি হচ্ছে তখন ট্রান্সক্রিপশনটা পরে দেখবেন। তখন যেটা করবেন ট্রান্সক্রিপশনটা সুন্দর করে রিডিং করবেন, পড়ে যে শব্দগুলো জানা নাই এগুলো খাতায় নোট ডাউন করবেন, পড়ে মুখস্থ করে ফেলবেন, দেন লাস্ট একবার অডিওটা আবার প্লে করবেন এবং ট্রান্সক্রিপশনের দিকে তখন তাকায় থাকবেন, হ্যাঁ, যে উনি কিভাবে বলতেছে, শব্দগুলো কোথায় কিভাবে সাউন্ড আসতেছে, তাকায় থেকে দেখে পড়া একটা অডিও শেষ করবেন। সেটা করতে, একটা অডিও করতে আপনাদের অনেক সময় লাগবে, হ্যাঁ। সো এভাবে কাজ করতে হবে।
যদি লিসনিংটা বেসিক্যালি উন্নতি করতে চায়। কারণ এটা দেখেন, এটা কিন্তু আমার কাজ না। লিসনিং মানে ডেভেলপ করা, এটা আমি কিন্তু করে দিতে পারবো না। আমি হয়তো এরকম কিছু অডিও আপনাদেরকে ভেঙে, ভেঙে বুঝাই দিলাম। কিন্তু দ্যাটস নট এনাফ। সোজা কথা যেটা বললাম, হ্যাঁ? সো আপনাদের এটা একান্তই আপনার কাজ, নিজের কাজ। সুতরাং আপনারা নিজেরা বেশি, বেশি অন্যান্য যেকোনো সোর্স, জাস্ট YouTube এ যদি লেখেন যে A1 লিসনিং, হ্যাঁ? ডেলফ A1 লিসনিং এরকম লিখলে ওখানে হাজার, হাজার অডিও আছে। তোমার যেটা ভালো লাগে সেটা শুনবেন, হ্যাঁ? এর কোনো সমস্যা নেই। শুনবেন, শুনে, শুনে বোঝার চেষ্টা করবেন। আর ১ম এ চাইলে এই বইয়ের গুলো শেষ করে নিতে পারেন। এই বইয়ের আরেকটা আছে কাইয়ে আছে। কাইয়ে থেকে অনেক অডিও আছে, ওইগুলো শেষ করতে পারেন, হ্যাঁ? এরকম করে। আর হচ্ছে গ্রামারটাও আমরা অনেক স্টাডি করেছি। সো গ্রামারের প্রবলেম আপনাদের মোটামুটি B1 পর্যন্ত থাকবে। সবকিছু তো ক্লিয়ার হবে না। মানে শিখলেও ক্লিয়ার হবে না, হ্যাঁ? আস্তে, আস্তে এটা মাথার মধ্যে দেখা যাচ্ছে আমি B1 এ যখন ছিলাম তখনও গ্রামারটা একেবারে ক্লিয়ারলি মাথার মধ্যে সেট মানে হয়নি। তা B1 এ যখন ২ টা সেশন পার করলাম তখন আস্তে, আস্তে মনে করেন গ্রামার গুলো আমার মাথার মধ্যে সেট হয়ে গেল, হ্যাঁ? তো এটা সময় লাগবে। সময় সাপেক্ষ ব্যাপার। সো মানে হুটহাট আসলে তো কোনো, এটা ল্যাঙ্গুয়েজ, রাইট? ল্যাঙ্গুয়েজ আসলে হুটহাট শেখার কোনো ওয়েও নাই, বা যারা শেখায় তারা কিভাবে শেখায় আমি জানি না। সো অবশ্যই আপনাকে পেশেন্স ধরে রাখতে হবে এবং লাস্ট পর্যন্ত আপনাকে যাইতে হবে। তাহলেই আপনি করতে পারবেন। দ্যাটস দ্য থিং। দ্যাটস দ্য রিয়ালিটি। বুঝছো, জি। আপনি আপনি আমরা তো এখন A1 লেভেল আছি। আপনি যে গ্রামার গুলো করাইলেন এগুলো কি আপনার A1 এর জন্য নাকি আরো বুঝি নাই, আপনার কথা এক্সটেন্ড বুঝি নাই। গ্রামার জানতে হবে এরকম কোনো কিছু? ও আচ্ছা, গ্রামারের কথা বলছেন? মানে আপনি যে গ্রামার গুলো আমাদের শিখাইলেন, হুম। জি জি জি, আচ্ছা, বুঝতে পেরেছি। সেগুলো এনাফ না A1 এর জন্য হ্যাঁ, নাকি আরো ডেফিনিটলি গ্রামার A1 এর আছে? জন্য এনাফ। আরো ২-১ টা রুলস জাস্ট বাকি আছে, হ্যাঁ? কয়েকটা রুলস বাকি আছে। ওইটা আমি হচ্ছে আপনাদেরকে শিখাই দেব আরো পরে। এখনো তো আমাদের অনেক ক্লাস বাকি আছে। আমাদের আরো এইসব গ্রামার আমি অলমোস্ট আপনাদেরকে প্রায় সবই শিখিয়ে ফেলেছি, হ্যাঁ? ২-১ টা রুলস বাকি আছে, ওটা নিয়ে টেনশন নাই। ওটা পরে করব। যেগুলো শিখাইছি এগুলো আগে মাস্টার করার চেষ্টা করেন, হ্যাঁ? চেষ্টা করেন। আমি সময় মতো এটা শিখাই দেব। সমস্যা নেই। ঠিক আছে? শিখাই দেব। আরো আরো ২-১ সপ্তাহ পরে। সো এখন আপনারা ফোকাস করেন। তো স্যার কি জি, বলে আমাদের মানে আমরা তো লাইক বাংলা ভাষা লাইক জি। বলি রাইট, বাংলা মানে আমাদের বাংলাদেশে so এখানে এই একটা ফরেন ল্যাঙ্গুয়েজ মনে করেন ইংলিশ তো তাও চলে কিছুটা, হ্যাঁ, কিন্তু চলবে। এই ফ্রেঞ্চের ক্ষেত্রে আমরা কিভাবে এটা মানে দৈনিক প্র্যাকটিস করতে পারি এমন কোনো ইয়ে এখন আছে, এটা ওয়ে সবচেয়ে আছে ভালো আপনার হয়, কাছে জানা? লাইক আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে এই যে আপনারা আছেন, তাই না? আমি কিন্তু কত মানুষের সাথে প্রতিদিন ক্লাস নিচ্ছি, প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার, রাইট? মানে আমার বাংলা জি ভাষাভাষী থাকলে সমস্যা নেই। কিন্তু আপনাদের তো সেই সুযোগ নাই, রাইট? সো এখন হ্যাঁ যদি কাউকে পান বা আপনারা যারা ক্লাসমেট আছেন এখানে, তারা যদি একটা সিস্টেম করে প্র্যাকটিসটা করতে পারেন, হ্যাঁ? এভাবে হবে। অথবা আপনার যদি কেউ থাকে যাকে আপনি টিচ করতে পারেন, মানে পড়াইতে পারেন, হ্যাঁ? এটা সবচেয়ে ভালো পদ্ধতি। ভাষা মানে যেহেতু এখানে অপশন নাই কারো সাথে source। কথা বলার। সেক্ষেত্রে কাউকে যদি হুম থাকে এরকম খুঁজে নেওয়ার, হ্যাঁ? যে কেউ শিখতে চায়, বাট আপনার যতটুকু নলেজ আছে সেটা আপনি উনার সাথে শেয়ার করেন। দেখবেন যে আপনার ইয়েটা ক্লিয়ার। এখন যেমন আমার গ্রামার একদম মনে করেন মোটামুটি মুখস্থ, হ্যাঁ? গ্রামারটা। এটা কিভাবে হয়েছে? কারণ আমি বছরের পর বছর একই জিনিস পড়ায় যাচ্ছি। তাই না? A1, A2, B1, B2, জি জি হ্যাঁ? পড়ায় যাচ্ছি। মুখস্থ হয়ে গেছে এগুলা। এরকম। সো শেখানোটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, যদি আপনি কাউকে এরকম পান। শেখাবেন। এরকম কাউকে পেলে শেখাবেন। আর না বুঝতে হলে, পারছি। এট লিস্ট না হলে দেন নিজের সাথেই আপনাকে কথা বলতে হবে। কিছু করার নাই, হ্যাঁ? বাংলাদেশে তো নিজের সাথেই কথা বলবেন। যা আশেপাশে দেখতেছেন কারণ যেসব আরো অ্যাক্টিভিটি করবেন, মানে আরেকটা জিনিস হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা তো এমন না যে ইংলিশ হইলে তো মনে করেন কমন হয়ে যেত, ঠিক আছে, হ্যাঁ, বাংলার হ্যাঁ, পাশাপাশি ইংলিশ, কারণ এটা রাইট। তো একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো হুম, এটার জন্য একটু প্যারা হুম। হয়ে যায় আর কি। প্যারা হয়ে যায়, রাইট? একটু প্যারা খাইতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ? সো আপনি চেষ্টা করবেন যে আপনি তো সারাদিন আশপাশে যে সকল অ্যাক্টিভিটি ঘটনাগুলো ঘটছে বুঝছো, দেখতেছেন এগুলা ট্রান্সলেশন করবেন, হ্যাঁ? জি বলেন। বলেন মুসিও। আমাদের কি কোনো হচ্ছে ওই মানে আমাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেগুলো যেখানে আমরা শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে পারবো, মানে না, আপনার এরকম দেয়া তো কোনো? নরমালি আমাদের কোনো WhatsApp গ্রুপ নরমালি থাকে না, হ্যাঁ? নরমালি আমরা কারণ WhatsApp একটু প্রবলেম হয়। প্রবলেম হয় যার কারণে আমরা ওটা Slack এই আপনাদের সাথে কনট্যাক্ট হয়। বাট আপনারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে যদি কোনো একটা গ্রুপ খুলতে চান, সেক্ষেত্রে খুলে ওখানে আমাকে এড দিতে পারেন, হ্যাঁ? এটা ইটস অন আপ টু ইউ, হ্যাঁ? এটা আমার দায়িত্ব না। আপনারা করবেন সেটা আলোচনা করে, হ্যাঁ? করলে চাইলে করতে পারেন। ঠিক আছে? আসলে প্র্যাকটিস গুলো আমাদের জন্য ভালো হয়, কারণ একদিন হ্যাঁ, না বললে মনে হয় যে এগুলো কিছু পড়িনি, রাইট, এরকম রাইট, মনে রাইট, হয়। রাইট। ভাষার আর জিনিস হচ্ছে কি ভাই, আপনার প্র্যাকটিস মানে ডেইলি কথাবার্তা বললে হচ্ছে জিনিসটা দ্রুত ঢুকে মাথায়, ঢুকে আর দ্রুত নাইলে আপনার ঢুকে, অনেক রাইট, ডিফিকাল্ট হয়ে রাইট, যায়। রাইট।
আর A2 তে আপনারা গেলে A2 তে আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস নিব, হ্যাঁ? তখন আর 2 দিন থাকবে না। তাহলে 3 দিন নিলে আচ্ছা। আমার সাথে ইন্টারেকশনটা আপনার আরো বেশি হবে। মানে 1 দিন পর, পর। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে ইন্টারেকশন বেশি হবে। আমার মনে হয় আরো ইফেক্টিভ হবে। আমরা 3 দিনই বর্তমানে এখন করেছি। যেহেতু আপনাদের 2 দিন এজন্য আপনাদের 3 মাস এখন। আর আমরা 3 দিন নিলে আমরা 2 মাস করি, হ্যাঁ? একই ক্লাস ইয়েটা সেম থাকে। সো 3 দিন নিব আপনাদের A2 টা। A2, B1 বলতে বা B2 যদি B2 পর্যন্ত যান সেক্ষেত্রে 3 দিন করে ক্লাস হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে এছাড়াও যদি আপনাদের কোনো পার্সোনাল হেল্প লাগে, কোনো কিছু বোঝার সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দিবেন, হ্যাঁ? নক দিবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করব। আচ্ছা, ঠিক আছে তাহলে দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস এন্ড ওহুয়া আদমা, হ্যাঁ? আর ওই যে কালকে যেটা বললাম যে ওই ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলা কিন্তু প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ? কালকে আপনার স্পোকেন পরীক্ষাটা হবে, ঠিক আছে? সকাল থেকে ঘুম থেকে ওকে। ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এট লিস্ট 20 টা ভার্ব আপনার ইউজ করতে হবে। 20 টা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর কথা বলতে হবে, হ্যাঁ? সো এখানে যেটা দেখবেন আচ্ছা, যে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস বলতে গেলে এখানে সবচেয়ে বেশি প্রোনোমিনাল ভার্ব গুলো বেশি আসবে, হ্যাঁ? প্রোনোমিনাল ভার্ব গুলো দিয়ে ডেইলি লাইফের কথাগুলো বেশি হয়। সো আপনারা আগে ChatGPT বা ইন্টারনেট সার্চ দিয়ে নিতে পারেন যে গিভ মি 20 or 30 মোস্ট কমন ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস রিলেটেড ভার্বস, ফ্রেঞ্চ ভার্বস। দেন আপনাকে দিয়ে দিবে। ওই ভার্ব গুলো নিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। এটা লিখে আনার কোনো দরকার নাই বা লিখে রাখবেন না। নিজেই মৌখিক প্র্যাকটিস করবেন। নিজের সাথেই নিজে প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ? কালকে আপনাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এট লিস্ট 20 টা অ্যাক্টিভিটি বলতে হবে আপনাদের। ওকে, ঠিক আছে তাহলে ও ওয়াহ বন্নুই আদমা।